বাড়ির সবাই যখন এখনো ঘুমে, বাড়ির বউটা ঘুম থেকে উঠে সর্বপ্রথম চিন্তা করে কোন কাজটা দিয়ে শুরু করব দিনটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা বেশি ভালো নাই, যে ছেলের জ্বর আসছে, একটু নুডলস রান্না করে দিছিলাম, তাও খেলো না। তো এখন আমি ওকে হালকা পাতলা খাওয়িয়ে তারপরে যে আমি নাস্তা করে নিলাম। আজকে ডাল আর পরোটা নাস্তা ছিল। তো নাস্তা করে আমি এখন রুমগুলো গুছাইতে চলে আসছি। তো দেখেন, এই রুমটা একটু এলোমেলো ছিল আর ড্রেসিং টেবিলের উপরে ময়লা হয়ে গেছিলো, তাই মুছে নিতেছিলাম। এরপরে যে ফুলদানি হচ্ছে, ফুলগুলো অনেক ময়লা হয়ে গেছিলো, এগুলো ঘরে রাখা থাকে ড্রেসিং টেবিলের সামনে। তো এগুলো ময়লা হয়ে গেছিলো, যার কারণে একটু ওয়াশ করে নিতেছিলাম। আর এমনিতেও কিছুদিন পর পর এগুলা ধুয়ে দিতে হয়, তাহলে বিশ্রী দেখা যায়। সৌন্দর্য বাড়ানোর চাইতে সৌন্দর্য হচ্ছে কমিয়ে ফেলে, এরকম একটা বিষয়। তো এই দেখেন, যে এটা আমার শাশুড়ির রুম, একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো ওগুলা ধুয়ে এখন আমি বেসিনটাও সুন্দর করে ধুয়ে নিতেছি। আর আমাদের বেসিনটা না লাল কালার, এর জন্য সাদা 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 এক ধরনের আবরণ পড়ে গেছে। ওটা হচ্ছে যায়ও না, অনেক ভালো করে ধুই কিন্তু যায় না। তো আপনারা টিপস দিতে পারেন কিভাবে কি করব। তো এই যে ওই দিন যে মেলায় গেছিলাম, মেলা থেকে আসার সময় অনেকগুলো জিনিস আনছিলাম ঘরের জন্য। তো এই যে ফুলগুলো আনছি, আরেকটা গাছ আনছি, কচু পাতার গাছ। তো এই রুমটার মধ্যে রাখলে ভালোই লাগে। আর এই যে এরপর চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আমার গলাটা একটু ভাঙা ভাঙা, কারণ ঠান্ডা লাগছে। আর এই যে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে রান্না করব 3 রকমের মাছ। আজকে হচ্ছে এই যে বড় মাছ রান্না করতেছি, দেখতেই তো পারতেছেন। আর মিডিয়াম সাইজের ছোটো মাছগুলা যে হয় বাটা, এরপর মিশানো ছিল নদীর মাছ যেহেতু। তো নদীর এই যে মাঝারি সাইজের ছোটো মাছগুলা, এইগুলা আলু দিয়ে রান্না করব। আর এই বড় মাছটা ভুনা করতেছি। তো এই যে এক চুলায় আমি ছোটো মাছটা বসিয়ে দিয়েছি, আর এই যে বড় চুলায় হচ্ছে বড় মাছটাও রান্না করে নিতেছি। আজকে ঝোল রাখবো না মাছে, আজকে হচ্ছে একটু কষা কষা করে রান্না করব। তো এটা আমি রান্না করে নিতেছি। এই তো দেখেন, আমার রান্না করা শেষ হয়ে গেল বড় মাছের তরকারিটা, আর এই ছোটো মাছের তরকারিটাও রান্না করে নিতেছি। আর 2 চুলায় রান্না করে নিলে তাড়াতাড়ি হয়, 2 চুলায় যেহেতু রান্না করছি এর জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এরপরে যেই পাতিলে হচ্ছে আমি মাছটা মেখেছিলাম ভাজার জন্য, তো ওই পাতিলেই হচ্ছে এখন আমি চান্দা মাছটাও মেখে নিতেছি। চান্দা মাছটা ভাজি করব। তো এই যে তেল গরম করে নিছি, এখন চান্দা মাছটা ছেড়ে দিছি। তো চান্দা মাছটা হতে থাক। এক পাশে চান্দা মাছটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে ভাতের চাল ধুয়ে দিব, ভাতটাও রান্না করে নিব। ভাত বসিয়ে এরপর হচ্ছে আরও কাজ আছে, ওগুলো করব। তো এই দেখেন, এই রুমটার মধ্যে আমাদের 1 বছরের চাল মজুদ থাকে। তো ড্রামের মধ্যে চাল শেষ হয়ে গেছিলো, ভরা হয় না আর। তো এই যে এখন হচ্ছে এই বস্তা থেকে চালগুলা বের করব। তো আপাতত রান্না করি, পরে এক সময় ভরা যাবে। তো আমাদের কিন্তু কেনা চাল খাওয়া হয়, তো আমরা 1 বছরের জন্য চাল কিনে রাখি। আর আমাদের বাসায় যেহেতু বেশি মানুষ, তো দেখা যায় যে 1 বস্তার চালে 1 মাস যায় না। তো যার কারণে হচ্ছে আমরা 1 বছরের জন্য কিনে রাখি, একেবারে নিশ্চিন্তে চলে যায় বছর। তো যাই হোক, এখন আমি যে চালটা ধুয়ে নিলাম কথা বলতে বলতে। তো এখন ভাতটাও বসিয়ে দিব। ভাত বসিয়ে তো এই যে দেখতেই এখানে দেখাইলাম যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমছে রান্নার পর, তো ওগুলাও ধুয়ে দিব। আর বেশ কিছু বের হবে যেগুলো রান্না শেষ হলে, তো ওগুলাও ধুয়ে দিব। তো এই যে দেখেন, চান্দা মাছের ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এগুলা দিয়ে আজকে ভাত খাইছি। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।